আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করব আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি গত একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম কিভাবে কোনো অ্যাপস ছাড়া যে কোনো ডকুমেন্ট আপনি স্ক্যান করে আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। তো সেটি ছিল কোনো অ্যাপস ছাড়া জাস্ট একটি ফোনের ক্যামেরা দিয়ে। অনেকে প্রশ্ন করেছেন, ভাই আমার হাতে তো শাওমি ফোন নেই বা রিয়েলমি ফোন নেই, এখন আমি কিভাবে করব? সো আজকে তাদের জন্য এই ভিডিওটি। একটা অ্যাপস আমি আপনাদের সামনে শেয়ার করব। সেই অ্যাপসের সাহায্যে আপনি কিভাবে খুব সহজে খুব সুন্দর একটি প্রসেসে যে কোনো ডকুমেন্ট এবং ইমেজকে আপনি স্ক্যান করে আপনার ফোনে নিয়ে যেতে পারবেন। সো আর কথা বাড়াবো না, চলে যাবো এখন মূল ভিডিওটিতে। তবে মূল ভিডিওটি যাওয়ার পূর্বে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। সো চলুন শুরু করা যাক প্রযুক্তির নতুন কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। সো আমি প্লে স্টোরে গিয়ে যদি আমি আপনাদের দেখাই কোন অ্যাপ্লিকেশনটি, ক্যাম স্ক্যানার, জাস্ট এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি এবং পাশাপাশি আরও একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে সিম্পল স্ক্যানার। হয়তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিম্পল স্ক্যানার এবং ক্যাম স্ক্যানার। আপনি উভয়টাই প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন একদম ফার্স্টে চলে আসবে। এইটা হচ্ছে খারাপ অবস্থানে আছে সেটা কিন্তু এমন না। সো অ্যাপ দুটি আমি ফার্স্টে চলে যাব ক্যাম স্ক্যানার, সেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় একটি অ্যাপ। দেখুন ক্যাম স্ক্যানারটি প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। সো অ্যাপ্লিকেশনটি আপনি প্রথমেই ওপেন করে নেবেন। এই ক্যাম স্ক্যানার দিয়ে অনেক কিছু করা যায়। সো আপনি যখন ক্যাম স্ক্যানারটি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল কিছু বিজ্ঞাপন আসবে, সেটা আপনাকে স্কিপ করতে হবে। আপনাকে এই অ্যাপ্লিকেশনটি একদম ডানে মি লেখা, যেটা এখান থেকে সাইন ইন এবং রেজিস্ট্রেশন, এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার ইমেল আইডি দিয়ে আপনি সাইন ইন বা রেজিস্টার করে নিতে পারবেন। তাহলে আপনি অনেক ফিচার পাবেন। সো আমি আপাতত এভাবে আপনাদের দেখাচ্ছি। জাস্ট হোম থেকে গিয়ে দেখেন এখানে লেখা আছে যে স্মার্ট স্ক্যানার, তারপর পিডিএফ টুল, অনেক কিছু অপশন আছে। ঠিক আছে, ইম্পোর্ট ইমেজ, ইমেজ থেকে স্ক্যান করা যায়। দেন এখানে এই যে আইডি কার্ড, এগুলো আছে। আপনি আপনার প্রয়োজনীয় যেই ডকুমেন্টগুলো সেটাকে আপনি স্ক্যান করতে পারবেন। এবং আপনি যদি স্বাভাবিক কোনো ডকুমেন্ট স্ক্যান করেন, এই যে দেখুন এখানে একটি ক্যামেরা অপশন আছে। জাস্ট আপনাকে এই ক্যামেরা অপশনটাতে টাচ করতে হবে। যখন আপনি ক্যামেরায় অপশনটি টাচ করবেন, দেখেন এই যে আপনার এখানে যে ডকুমেন্টটি আছে, জাস্ট আপনি ডকুমেন্টটার উপরে ধরে আপনি ওই ডকুমেন্টটার বরাবর যাবেন, গিয়ে জাস্ট আপনি একটা ক্যামেরা অপশনটাতে টাচ করতে হবে। দেন টাচ করার পর এখানে জাস্ট আপনি আপনার ডকুমেন্ট ওপেন করবেন। এই যে দেখুন স্ক্যান হয়ে গেছে। এই স্ক্যানটাকে আপনি চাইলে এখান থেকে যে ফিল্টার অপশনটাতে গিয়ে আপনার প্রয়োজনীয় মোতাবেক এখানে দেখুন লিখা আছে ম্যাজিক কালার, লাইট, অরিজিনাল যেটা আছে এটা নিতে পারেন। তারপরে এই যে এখান থেকে একদম ব্ল্যাক, এই যে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে এটা দিতে পারেন। দেন এটা দেওয়ার পর উপরে দেখেন এখানে রিনেম লিখার একটা অপশন আছে। জাস্ট ওই নামটাই চাইলে ওইটা, এবং আপনি নাম লিখতে চাইলে আপনি নাম লিখতে পারবেন। দেন লিখার পর এই যে নিচে টিক চিহ্ন আছে একদম নিচে ডান পাশে, জাস্ট ওই টিক চিহ্ন, দেন আবার টিক চিহ্নতে টাচ করতে হবে। আপনার ডকুমেন্টটা এখানে সেভ হয়ে গেছে। এই হচ্ছে ক্যাম স্ক্যানার দিয়ে আপনি কিভাবে স্ক্যান করতে পারবেন। এটা প্রত্যেকটি স্মার্টফোনে সাপোর্ট করবে এবং চলবে, এটার জন্য আলাদাভাবে কিছু করতে হবে না। সো আমি যদি স্যাম্পল স্ক্যানার দিয়ে আমি আপনাদের দেখাই, এই যেটা হচ্ছে সিম্পল স্ক্যানার। জাস্ট এই সিম্পল স্ক্যানারটাতে আমি চলে গেলাম। এই সিম্পল স্ক্যানারটাতে গিয়ে জাস্ট এই যে দেখেন এখানে আপনাকে ক্যামেরা অপশনটাতে টাচ করতে হবে। সেম এটা একই কাজ, জাস্ট আপনি ওই ডকুমেন্টের উপর টাচ করবেন। ডকুমেন্টের উপর টাচ করার পরে যেখান থেকে ডকুমেন্ট আপনি অটোমেটিক ক্রপ করতে পারবেন। ক্রপ করে দেন টিক চিহ্নতে দিবেন। এখানে দেওয়ার পর এটারও সেম এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপর অরিজিনাল, আপনার যেরকম স্ক্যান চাচ্ছেন ওইটা দিয়ে ঠিক তার ডান পাশে নিচে স্ক্যানে টিক চিহ্নতে ক্লিক করবেন। দেখেন এইভাবে আপনার একটা পারফেক্ট ডকুমেন্ট স্ক্যান হয়ে গেছে। এখন কেউ যদি পর্যাপ্ত পরিমাণের স্ক্যান করতে চান, উভয় অ্যাপস কিন্তু ক্রেডিট দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে জাস্ট সিম্পল, কখনোই আপনাকে টাকা দিতে হবে না। যেমন অনেকে যদি মনে করেন পর্যাপ্ত পরিমাণে স্ক্যান করতেছেন, প্রচুর লাগতেছে, তাহলে এটারও ক্রেডিট দিতে হবে। এবং আপনি ক্যাম স্ক্যানারও অনেক অন্যান্য যে ফিচারগুলো আপনি যদি পেতে চান, আদার্স যে সুবিধাগুলো আমি হোমে দেখাইছি, সেগুলোর অনেক সেবা আসবে এবং অনেকগুলো সেবা দিচ্ছে না। তো এগুলোর জন্য আপনাকে ক্রেডিট দিয়ে টাকা, বাংলাদেশি টাকা পেমেন্ট করে আপনাকে
ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকল বন্ধুদের কাছে। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।